আসসালামু আলাইকুম। যারা এতদিন ধরে আসলে বার্মিজ আচার খুঁজছেন বড়ইয়ের, তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। যারা বড়ই সংরক্ষণ করেছেন, ফ্রোজেন করেছেন বা শুকনো করে রেখেছেন, তাদের জন্য কিন্তু এটা মাস্ট একদম পারফেক্ট একটা রেসিপি। তবে আজকে আমি এটা তৈরি করে এবং একটা অরিজিনাল বড়ই দিয়ে, যেটা আমি আসলে কোনো রকম ফ্রোজেন করিনি, সেই বড়ই দিয়ে আমি বার্মিজ আচারটি তৈরি করে নিচ্ছি। আর এটা সংরক্ষণ করতে পারবেন কিন্তু আপনার ১ বছরের মতো। আর এই বার্মিজ আচারটা কিন্তু আমরা অনেক বেশি চড়া দামে কিনে খেয়ে থাকি। আর তবে সেগুলো কিন্তু অনেক নোংরা প্লাস নষ্ট হয়ে যায় বড়ই দিয়ে তৈরি করা হয়। তবে আজকে যদি বাসাতে তৈরি করেন এমন একটি পারফেক্ট বার্মিজ আচার, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। আমি একটা ফার্স্টে মশলা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরি করার জন্য ফার্স্টে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কিছু লাল মরিচ বা শুকনো মরিচ আমি এখানে রোস্ট করে নিচ্ছি। তো মরিচগুলো খুব ভালোভাবে যখন রোস্ট করে নেওয়া হয়ে যাবে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে দিব। তবে খেয়াল রাখবেন মরিচগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মশলাটা খেতে তেতো লাগবে। ব্যাস, মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি কিছু পাঁচফোড়ন আর তেজপাতা ভেজে নিব। তবে এটা ভাজতে গিয়ে আমার চুলার প্যানটা যেহেতু গরম ছিল, তাই খুবই তাড়াতাড়ি এটা ভাজা হয়ে গিয়েছে। আর তেজপাতা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছিল না। তো এই জন্য তেজপাতাটা কিন্তু আমি আবার পরে ভেজে নেব। ব্যাস, পাঁচফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ভেজে নিচ্ছি যে তেজপাতা 2টা আগেই দিয়েছিলাম, সেই তেজপাতা, আর সাথে দিয়েছি কিছু এলাচ। এবার সব কিছু একসাথে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন লাল মরিচের গুঁড়ো, আর যে পাঁচফোড়ন আর এলাচ আর তেজপাতা রেখেছিলাম, সেটাও গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটা কিন্তু আপনারা সব আচারে ইউজ করতে পারবেন। এবার লাগছে বড়ি। যেহেতু আজকে আমি বড়ইয়ের আচারটা তৈরি করব, বার্মিজ আচার, তো আমি এখানে কিছু শুকনো বড়ই নিয়েছি। আর এটা কিন্তু আমাদের গাছের বড়ই, তো আমি এটা বাজার থেকে কিনে নিই, তাই এটা অনেক বেশি পরিষ্কার আছে। তারপর আমি এটা খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। আজকের এই বার্মিজ আচারটা তৈরি করার জন্য আমি কোনো রকম পানি ইউজ করব না। তবে এটা তৈরি করার আগে আমি 10 থেকে 15 মিনিটের মতো এই বড়িগুলো পানিতে ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট পর আমি বড়িগুলো খুব ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি, আর যে অতিরিক্ত পানি আছে সেটা ফেলে দিচ্ছি। এবার বড়িগুলো আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। যে প্যানে আমি আচারটা তৈরি করব, সেই প্যানে বড়িগুলো নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। আপনারা আসলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আমি প্রায় এখানে 3 কাপের মতো চিনি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম পাঁচফোড়নের যে মিক্সড করা যেটা মশলা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, সেই মশলা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম সেই ভাজা মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স সেটা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা অন করিনি। চুলাটা এখনও অফ আছে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। যখন সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে যাবে, তারপর আমি চুলাটা অন করে দিব। এরপর আমি দিয়ে দিব ভিনেগার। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ইউজ করেছি। এই ভিনেগারটা ইউজ করলে কি হয়, এই আচারটা বা এই বার্মিজ আচারটা অনেক দিন বলতে প্রায় 1 বছরের মতো ভালো থাকবে। যেহেতু আজকে আমি কোনো রকম পানি ইউজ করছি না এই আচারটা তৈরি করার জন্য, তো ভিনেগারটা ইউজ করলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এটা যে অনেক দিন ভালো রাখবে, সেটার ক্ষমতাও বৃদ্ধি করবে। এবার চুলার আঁচটা অন করে দিয়ে আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এটা রান্না করে নেবে প্রায় 10 থেকে 12 মিনিট মতো। 10 মিনিট মতো আমি এটা জাল করে নিয়েছি। তাতেই কিন্তু দেখেন এটা প্রায় অনেকটাই বেশি কুক হয়ে গিয়েছে, আর চিনিগুলো গলে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। যেহেতু আজকে এই আচারটি তৈরি করতে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, তাই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এই আচারটা তৈরি করে নিতে হবে। এটা ঢাকনা দিয়ে বা ঢাকনা খুলে এভাবে রান্না করে নেবেন। এখন কিন্তু আচারটা বা বড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে যে অতিরিক্ত পানি আছে সেটা আমি শুকিয়ে নিচ্ছি।
আর এই বার্মিজ আচারটা তৈরি করতে কিন্তু মশলার পরিমাণ খুবই কম লাগে, যেমন ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো প্লাস হচ্ছে রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, কোনো কিছুরই প্রয়োজন হয় না। ব্যাস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এভাবে একটা একটা করে এই আচারগুলো উঠিয়ে নিব। আমি একটা বড় প্লেটে এই আচারগুলো ছড়িয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তারপর এটা আমি প্রায় 1 ঘন্টার মতো রোদে দিয়ে রাখবো। তারপরে এটাতে হচ্ছে মশলাটা মাখিয়ে নেব। তো লাস্ট ফিনিশিং করার জন্য এটা আমি 1 ঘন্টার মতো রোদে রেখেছিলাম। এই যে দেখেন 1 ঘন্টা পর আমি একটা একটা করে এই আচারটা উঠিয়ে নিব। তারপরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, তার আগে একটা মশলা তৈরি করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই হচ্ছে বার্মিজ আচারের মশলা তৈরি করবেন। তো ফার্স্টে একটা বাটিতে আমি নিয়ে নিলাম চিলি ফ্লেক্স বা যে মরিচের গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো, যেটা হচ্ছে দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে আমি তৈরি করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে সুগার বা চিনির গুঁড়ো। আমি হচ্ছে কিছু চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ। তারপর এভাবে মিক্সড করে নিয়ে আমি যে আচারটা আগে তৈরি করে রেখেছিলাম সেই আচারের মধ্যে এটা গড়িয়ে নিব, বা এই গুঁড়োর মধ্যে আচারগুলো গড়িয়ে নিব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পারফেক্ট বার্মিজ আচার। আর এই আচারটা কিন্তু আমরা বাজার থেকে প্লাস যখন আমরা সি বিচে যাই বা সমুদ্র সৈকতে ঘুরতে যাই তখন দেখতে পারবেন যে হচ্ছে এই আচারগুলো খুবই চড়ার দামে বিক্রি করে। তবে আজকে যদি এভাবে বাসা থেকে তৈরি করেন, কোথাও ঘুরতে যাওয়ার আগে কিন্তু এটা আপনি স্টোর করে নিয়েও যেতে পারবেন। তো কেমন লেগেছে আজকে আমার এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো আচারের রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে প্রত্যেকটা রেসিপি হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।